তবে আমাদেরও কিছু কিছু মসজিদের ভুল হয়। এমন রাজধানী এক্সপ্রেস চলছে, কঠিন পরিস্থিতি, কথা বলে না, বলে 5 দিনে ক্ষত। কি মুসল্লি রে বাবা, যদি রাত 2:30টা পর্যন্ত 8টায় শুরু করে পড়তে পারেন, 7:30টায় শুরু করে পড়েন, কোনো অসুবিধা নাই। রাত 9টায় শুরু করে 11টায় শেষ করবেন আর বলবেন 5 দিনে খতম, গুনাহ হবে। ইয়ালামুন, আল্লাহু আকবার, গুনাহ হবে। ওলামারা আছেন, বলুন আমাকে, আমার ভুল হলে বলে দিন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ শুদ্ধ করে সুন্দর করে মাখরাজ সহ পড়তে হবে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলা যাবে না? ওই বিড়বিড় করে কোরআন শরীফ পড়ার হুকুম নয়। কোরআন শরীফ সুন্দর করে পড়েন। কে বলল আপনাকে 5 দিনে করতে? 27 দিনে করে, সুন্দর করে পড়েন। কোরআন শরীফ তেলাওয়াত শুনে জানটা ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললেন, জোরে বললেন আলহামদুলিল্লাহ। এইভাবে নামাজ পড়বেন না, গুনাহ হবে। এভাবে নামাজ পড়বেন না, গুনাহ হবে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মনটা ভালো করে শরীয়তের মধ্যে আসেন, শরীয়তের মধ্যে চলেন। মরে আমার আপনার হবেই হবে, পালাবার কোনো রাস্তা নেই। আল্লাহ দরবারে কি মুখ আমি আপনি দেখতে, রহমতের মাস, বরকতের মাস আল্লাহ মিলিয়েছে। এই মাসের হক আদায় করেন, আর এখন থেকে খালেস দিলে তওবা করেন। নামাজ আমি ছাড়ব না, রোজা আমি ছাড়ব না, শরীয়তের বিধান ছাড়া আমি চলব না, শরীয়তের বিধানেই জীবন গঠন করব। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। রোজাদারদের মাকামকে আল্লাহ কত আলা করেছে। রোজাদার বান্দা বান্দীদের সম্মান আল্লাহ কত, যে রোজা আল্লাহ আমাদের দিয়ে রাখিয়ে নিচ্ছে। রোজাদারদের ইজ্জত কত, রোজাদার বান্দা বান্দীদের মুখের এই খুশবুটা, এই গন্ধটা মিশকাম্বারের চাইতে বেশি খুশবু আল্লাহর ফেরেশতাদের কাছে। জোরে বলো, রোজাদার বান্দা বান্দীদের মুখের এই গন্ধ, খুশবু আল্লাহ পাকের মাকাম, আল্লাহ পাকের দরবারে আল্লাহ মিশকাম্বারের খুশবু থেকে বেশি করেছে। সেই রহমতের মাস আল্লাহ আমাদের পাঠিয়েছে। রোজাদারদের ইজ্জত কত। ময়দানে মাসের দিনে বিচার শুরু হয়ে যাবে। ও তোমাকে, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে বিচারক হবেন। আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাকার। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো আসনা থাকবে না, কেবল মাত্র আল্লাহ তাআলা আরশে আজিমে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ও তোমাকে হাসরবাসী বান্দা বান্দি দেখতে থাকবেন আল্লাহ পাকের আরশে আজিমে ছায়ার নিচে কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি মতির মেম্বারে ইয়াকুত তাকতার উপরে খাওয়াতে পড়াতে প্রমোদে আনন্দে ছোটাছুটি করতে থাকবেন। হাসরবাসীরা জিজ্ঞাসা করবেন, ও নবী আল্লাহ, এরা কারা? কিয়ামত দুনিয়ার মোড় করে দে। আজ কিয়ামতের ময়দানে, আজ হাসরের ময়দানে আমরা নফসি নফসি করি। ও আল্লাহ, এরা কারা? আপনার আরশে আজিমে ছায়া নিচে মতির মেম্বার ইয়াকুত তাকতার উপরে হাওয়াতে পড়াতে প্রমোদে আনন্দে ছোটাছুটি খানা করেন। ও জমাকে আল্লাহ পাক জানিয়ে দেবেন, ও হাসরবাসীরা, এরা অন্য কেউ নয়, এরা হলো আমি আল্লাহ পাক আমার রোজাদার বান্দা বান্দি। তোমরা দুনিয়া জমিনে দিনের বেলা কে কে ঘুরে ঘুরে বেরিয়েছো আমার এই বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার হুকুম আদায় করে রমজান শরীফ মাসে দিনের বেলায় নাকে নাকে আমি আল্লাহ পাক আমার হুকুম আদায় করেছে, আমি আল্লাহ পাক আমার হুকুম পালন করেছে। ও রাসূলবাসী বান্দা বান্দিরা, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকে দেব করে মতির মেম্বারে ইয়াকুত তাকতার উপরে আমি আল্লাহ পাকে দেব করে আমি আল্লাহ পাক আমার জান্নাতে খাবার খানা খাওয়াতে লেগেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আল্লাহ
আমার আরশের নিচে মতির মেম্বার ইয়াকুতের তক্তার উপর আমি আল্লাহ জান্নাতের খাবার খাওয়াচ্ছি। জোরে বলবেন না? এটা হলো রোজাদারদের মাকাম। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন আমিন। জোরে বললেন না আল্লাহুম্মা আমিন। আবার আমাদের সমাজে এমন কিছু রোজাদার আছে, দেখবে খালি রোজা রাখে, নামাজও পড়ে না, কিচ্ছু করে না, সারা দিন ফোন নিয়ে বসে আছে, সময় কাটে না রে বাবা। ওহ, গরমের বেলা সময় কাটে না, খালি ফোন দেখে, গান শোনে, সিনেমা দেখে, মোবাইলে খেলে। ওটা শুকনো হবে, রোজা হবে না। ওটা শুকনো হবে, রোজা হবে। রোজা মানে এই শুকনোটার নাম রোজা না। আল্লাহর বিধান মেনে, আল্লাহর বিধান না খেয়ে নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই হলো রোজা। জোরে বলবেন না? আল্লাহ আমাদের সকলকে পরিকৃত রোজা রাখার তৌফিক দান, বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। এগুলো আমাদের সমাজে পাবেন আপনারা, দেখতে এগুলো আমাদের সমাজে বর্তমানে একটু ছেয়ে গেছে।